श्री राम। जय श्री राम, जय जय श्री राम। नाम की सुनो राम कथा रे, जय बोलो सिया राम की। রাজধর্মে আবদ্ধ এই রাম নিরুপায় সীতা, হয়তো তুমি তা বুঝতে পারছো। সীতা, 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 সীতা। কি হয়েছে স্বামী? আপনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন? সীতা, এটাকে তুমি স্বপ্ন বলো না, মনে হচ্ছে এটা ভবিষ্যতের সংকেত। সীতা, আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া এই রাম অসম্পূর্ণ। সীতা, আমাকে ছেড়ে যেও না তুমি। রাম, তুমি ঠিক আছো তো? মাতা, তুমি কি জানো রাবণ এখনো মারা যায়নি? রাবণকে আমি যে অগ্নি বাণ দিয়ে হত্যা করেছিলাম, সেই বাণ শুধু তার শরীরকেই মারতে পেরেছে। ওর কুকর্ম, ওর ক্রূরতা, ওর অভিমান আর ওর প্রতিশোধ আজও জীবিত আছে মাতা, আজও জীবিত। রাম, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো বাবা? না মাতা, এটাকে স্বপ্ন বলো না মাতা। এ শুধু স্বপ্ন নয়, এ বাস্তব। রাবণের প্রত্যেকটা কুকর্ম আজকের সমাজ আর সংসারের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই নতুন রাবণকে হত্যা করতেই হবে মাতা। ওকে হত্যা করতে না পারলে এই রামের কর্তব্য পূরণ হবে না। রাম, তুমি ঠিক আছো তো বাবা? আগের থেকে আমি অনেক সুস্থ মাতা। গত কয়েকদিন ধরে এই রাম বিচলিত আর দুঃখে ছিল, কিন্তু প্রভু মহাদেবের কৃপায় তোমার রাম জীবনের নতুন লক্ষ্য পেয়ে গেছে মাতা।
আর এক রাবণকে বধ করতে হবে, যা সমস্ত সমাজকে দূষিত করছে। মাতা, আমি রাজবৈদ্যকে ডেকে আনছি। না সীতা, তুমি আমাকে ছেড়ে যেও না, কাউকে ডেকো না। একটা কথা বলবো সীতা, যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে? আপনি বলুন না স্বামী। না সীতা, তুমি আগে আমাকে কথা দাও। এখন কি আপনি আর আপনার সীতার উপর ভরসা করেন না স্বামী? আপনার মুখ থেকে নির্গত প্রত্যেকটা শব্দ সীতার কাছে প্রতিজ্ঞার সমান অটল। আপনার সীতা তার নিজের প্রাণ ত্যাগ করতে পারে, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে, ধরিত্রী মায়ের গর্ভে সমাহিত হতে পারে, কিন্তু আপনার কথাকে কখনো মিথ্যে হতে দিতে পারে না। আপনি বলুন না স্বামী। তুমি জানো সীতা, এই নতুন রাবণকে হত্যা করতে আমাদের কি করতে হবে? এই নতুন রাবণকে শক্তি দিয়ে নয়, যুক্তি দিয়ে মারতে হবে। ত্যাগ আর আদর্শের মহান উদাহরণের মাধ্যমেই ওকে হত্যা করা সম্ভব। সীতা, এই নতুন রাবণকে হত্যা করতে তুমি আমার সঙ্গে থাকবে তো? তোমার সহযোগিতা ছাড়া এই রাম অসম্পূর্ণ। আপনি প্রত্যেক মুহূর্তে আপনার পাশে এই সীতাকেই পাবেন, এটা শপথ আমার, প্রতিজ্ঞা আমার। সীতা আপনাকে কখনো নিরাশ করবে না, কখনো নিরাশ করবে না। হনুমান, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে আমার সামনে এসো। হনুমান, তুমি তো পরম জ্ঞানী। বেদ পুরাণ ছাড়া অনেক শাস্ত্র তুমি অধ্যয়ন করেছ। স্বয়ং সূর্যদেব তোমার গুরু। যদি তোমায় কিছু জিজ্ঞাসা করি, তার উত্তর দেবে আমাকে? প্রভু, এটা আপনি কি বলছেন? আপনি তো স্বয়ং জ্ঞানের সাগর। আমার মতো সামান্য বানর আপনাকে কি বা উপদেশ দেবে? এটাকে আমার অনুরোধ মনে করো অথবা আজ্ঞা, কিন্তু তুমি আমাকে এটা বলো যে রাজাদের এই কর্তব্যের বিষয়ে শাস্ত্রে কি লেখা রয়েছে? প্রভু, যদি এটা আমার প্রভুর আদেশ হয়, তাহলে তা মানা আমার ধর্ম। তাহলে তোমার ধর্মের পালন শীঘ্রই করো হনুমান। প্রভু, অধিকাংশ গ্রন্থ আর শ্রুতিতে রাজার আদর্শ কর্তব্যের উদাহরণ দেওয়ার সময় গৌরীনন্দন শ্রী গণেশের উল্লেখ করা হয়েছে। শ্রী গণেশের? কিন্তু কেন? প্রভু, ঋগ্বেদে বলা হয়েছে যে শ্রী গণেশ গণ অর্থাৎ প্রাণীমাত্রেরই রাজা। উনি স্বয়ং গজবদন অর্থাৎ হস্তির মতো শরীরের অধিকারী, কিন্তু ওনার বাহন হলো একটি ইঁদুর। মনুশ্রুতিতে এটার অর্থ হলো যে হাতি বাকি সমস্ত প্রাণীদের থেকে আকারে বড়,
আর ইঁদুর আকারে সবথেকে ছোট। রাজার সম্পর্ক সমাজের সবথেকে নির্বল আর অন্তিম প্রাণীর সঙ্গে থাকা উচিত। রাজাকে নিজের প্রজার পীড়া দূর করার জন্য নিজের সবকিছু অর্পণ করে দেওয়া উচিত। সুন্দর, তুমি খুব সুন্দর কথা বলেছ হনুমান। আরো বলো। রাজার দেবতা গণেশের মতো বড় বড় কান থাকা উচিত, যাতে উনি প্রজার কথা শুনতে পান আর নিজের ন্যায়, নিজের ত্যাগের দ্বারা প্রজাকে প্রসন্ন করতে পারেন। হনুমান, তুমি ধন্য হনুমান, আর তোমার জ্ঞানও ধন্য। তোমার মুখ থেকে জ্ঞানের কথা শুনে আমার মন শান্ত হয়ে গেছে হনুমান, আমার মন শান্ত হয়ে গেছে। না সীতা, কাঁদতে নেই। এসো, এসো আমার কাছে। তোমার এই অশ্রুকে মুছো সীতা, আর সব সময় প্রসন্ন থাকার অভ্যাস করো, নয়তো এর প্রভাব তোমার হবু সন্তানের উপর পড়বে। চোখের জল আটকে প্রসন্ন হব আমি, কিন্তু কি করে মাতা? স্বামীর কষ্ট যে কিছুতেই কম হচ্ছে না। জানি না কি হয়েছে ওনার। নিজের দুঃখ, নিজের কষ্ট কখনো কাউকে বলেন না, শুধু ভেতর ভেতর কষ্ট পান উনি। আমাদের যে করে হোক স্বামীর কষ্টের নিবারণ করতেই হবে মাতা। মাতা, তোমার বৌমাদের সাধের অনুষ্ঠান কখন থেকে শুরু হবে? শুভ তো হয়েই গেছে রাম, সাদের অনুষ্ঠান কাল হবে। छाया महलों में हर्ष अपार, छाया महलों में हर्ष अपार, गोद भराई है सीता मैया की गोद भराई है। हम गाए मंगलाचार, हम गाए मंगलाचार, शुभ घड़ी आई है चारों बहनों की गोद भराई है। फल फूलों से इनकी गोद भरो और आशीष दो के फले फूले, तीनों दादियों इस आशा में कब झोली में तन झूलो। आगे बढ़ने चला है परिवार, आगे बढ़ने चला है परिवार, बधाई है चारों बहनों की गोद भराई है। रघुकुल की प्यासी आँखों ने वर्षों में ये दुर्लभ दिन देखा। श्री राम से उनके मुख द्वार क्यों जिंदगी झलक नहीं देखा। सब मंगल करेंगे करतार, सब मंगल करेंगे करतार, कुशल मनाई है सदा हमने तो कुशल मनाई है।
আর আর কি বলছে প্রজাগণ? প্রজারা বলছে যে স্ত্রী এতদিন রাক্ষস রাবণের কাছে ছিল তাকে তারা পবিত্র মানতে পারবে না। আর ওরা ওরা আপনার অগ্নি পরীক্ষাকেও মিথ্যা বলছে। ওরা সবাই নানা কুকথার মাধ্যমে আপনার সাথে মহারাজকেও দোষী মানছে। কি বলছে ওরা মহারাজের বিষয়ে? ওরা বলছে যে অযোধ্যার পবিত্র রাজ সিংহাসনে ওনার পাশে আপনাকে বসিয়ে মহারাজ সেই সিংহাসনকে অপবিত্র করেছেন। ওরা বলছে যে এটা মহারাজের অনেক বড় ভুল, আর ওরা চাইছে যে মহারাজ আপনাকে ত্যাগ করুক। আর ব্যাস চম্পা, ব্যাস চুপ কর, এবার চুপ কর চম্পা। আমি আমার স্বামী, আমার মহারাজের বিরুদ্ধে আর একটা শব্দও শুনতে পারবো না। जय श्री राम, जय जय श्री राम। राम राज्य में पूर्ण की राम ने सब की आस, जनक सुता के भाग्य में किंतु वही সীতা!